আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জের খুবই নিকটবর্তী একটি এলাকা লেমুবাড়ি বালিতে, তার আশেপাশে। তো বর্ষার এই মৌসুমে তীব্রতার প্রকোপ এলাকায় অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। তো আমরা এখন এখানে আছি, জাস্ট পেছনে দেখা যাচ্ছে একটি তীব্র আকারের নদী ভাঙন। গত কয়েকদিন আগে এখানে এই বাঁশঝাড় এবং একটা কাঁঠাল গাছ ছিল, আজকে তাদের অবস্থান কিন্তু কোথায়? এই যে বল গেট গুলি যাতায়াত করতেছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বা স্থানীয় লোকজনের পক্ষ থেকে তেমন কোনো বাধা আমরা পাচ্ছি না। নদীর ভাঙনের ঢেউয়ের প্রকোপ তো আছেই, সাথে সাথে বল গেটের কারণে সৃষ্ট যে ঢেউগুলি আসতেছে, নদীর ভাঙনটা আরো তীব্র হচ্ছে। সুতরাং স্থানীয় প্রশাসন এবং জনসংযোগকারী যারা আছেন তাদের প্রতি আকুল আবেদন, এদের প্রতি একটু সদয় দৃষ্টি রাখা হোক। এবং আমরা আজকে কথা বললাম একজন স্থানীয় এক বৃদ্ধা মুরব্বীর সাথে। তার জীবদ্দশায় এ পর্যন্ত 3 থেকে 4 বার তার বাসার স্থান পরিবর্তন করতে হয়েছে। আর বাঙালি যে চিরকালীন সংগ্রামী একটি জাতি, তারপরেও তারা এই নদীকে তারা ছেড়ে চলে যায় নাই। এই নদীর পাড়েই তারা আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করতেছে। এ থেকে বোঝা যায় বাঙালি আসলে একটি সংগ্রামী জাতি। এবং স্থানীয় প্রশাসন এবং জনসংযোগকারী সবার প্রতি আকুল আবেদন, এই ব্যাপারটাতে কর্তৃপক্ষের সদয় দৃষ্টিপাত ঘটুক। আর আসেন আমরা এই স্থানীয় মুরব্বীর কথা বলি। এখন যদি আমার এই জায়গায় বিলুপ্ত ফালা, তাহলে আমরা একটু বাঁচি। গাছ গরম সব ভাঙিয়েছে, এই যে বাজার গুলো এই যে ভাঙিয়ে সরকার একটু সাহায্য করেছে আমাকে বাঁচাবে। আমরা বাঁচতেছি না, আমরা গরিব মানুষ, পেটে কামাইতে পেটে সামনে না, এই বাড়ি ঘর খালি সরাব। আপনার এই জায়গায় কতদিন ধরে থাকেন? মানে আপনার বাসা কি এই জায়গায় ছিল, নদীর ওই পারে ছিল? না, ওই নদী বাড়ি আসছিল, ওই বাড়ি ভাঙ্গে, ওই বাড়ি ভাঙ্গে লেবু বাড়ি বাড়িতে ছিল কাছে। আবার সেই বাড়ি ভাঙ্গে আবার এই বাড়ি আইসে, আবার এই বাড়ি ভাঙ্গে আবার এই বাড়িতে আবার সরছে। মানে জীবনটা আসলে ভাঙা করার মধ্যে গেল, নদী ভাঙনের। হ্যাঁ হ্যাঁ, এত বাংলা আবার আমরা বাঁচব না, আমরা 4 মানুষের সাহায্য পাই না। ওই যে বুঝে 100 বছরে মরলো, এটা বয়স্ক বাতার কাঠের জন্য। এই যে আমি একজন নিয়ে গেছি পঙ্গু, কাম করা হান্য, আমার একটা বয়স্ক বাতার জন্য আমার মন বসিয়ে নিয়ে যাও, খালি নিজেরা খাইবো এই ব্যবস্থা, কিছু পাই না আমরা। আর আপনি কি মনে করেন আসলে কি করলে ভাঙনটা বন্ধ হইতে পারে? মানে যদি সরকার একটু সাহায্য করে, গাঙ্গা যদি বাইরে যায়, তাহলে আমরা একটু বাঁচি। তাহলে আমার বাঁচার উপায় নেই, টাকা পয়সা হইলাম নাই, বাড়ি এবার ফিরে কিনে বাড়ি ঘর পুরুন, বাড়ি আমার উপায় নেই রাস্তা ছাড়া। এই ভাঙনটা আপনার পিছনে যেটা ভাঙছে, এটা কবে ভাঙলো? এই যে 2 বছরে আমাকে পুরান বাড়ি ওইটা ভাঙলো, দুশো গাছে নিয়ে গেল। কাল ভাঙছে, আজ আমার এই যে মিরা কল ছিল মনে হয়, এই যে মিরা ভাঙছে। আমার সবসময় আসি না, ওই একবার করে গোসলের সময় আসি। ওরা তো বাড়ি নাই মোটরে, আমি আবার নাইলে আমার ঠান্ডার সমস্যা। তার জন্য আমি এই যে বালতি নিয়েছি, আর মানুষরা আমি ডাকে নামাই ডরাই। খেলা হয় তাহলে তো মনে আপনাদের জন্য উপকার হয়। হ্যাঁ, উপকার হয় না, খালি এই যে বাড়ি, এই যে বাড়িটা সুস্থ আমার সাথে আছে বাড়ি। আবার এই যে আগে ভাঙবো আমার ঘরের এই বাড়ির পিছনে, ও বাড়ি একটু ভাঙবো, এই বাড়ি ভাঙলে আবার আমার বাড়ি ভাঙবার ভাগ থাকবো না। একদিন কল থেকে সুতা ভাঙা না। এই যে বড় বড় নৌকা আপনার পাশে যাচ্ছে, এই বরগাছ দিনে ফিরে দিনে এত ভাঙবে না, এই দিনে বন্ধ কর না, এই দিনে বন্ধ করলে তো আমরা একটু বাঁচছি। এই যে যাইবেন লাগছে রাত দিন 24 ঘন্টা, একটা দিন এক চোখে 20-30 করে যায়, কোন জায়গায় মাটি মিটি আমি আল্লাহ জানে।
জানিও না এমনি ঢেউটা আরো ভাঙে। বলকেটের কারণে যে ঢেউটা হয় হম ওটা মানে ওইটার কারণে আরো একটু বেশি ভাঙে। এই যে কাল ভাঙছে, তার অন্যরাও কাল ভাঙছে, অনেক জায়গা ভাঙছে। এই গাছটা কবে হচ্ছে এটা? এই যে আজ ভাঙছে, কাল আমি অন্য সময় ঘুরতে যাইছিলাম, তাতে দেখেছি কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বাঁশও আছে, ওই যে আজ ভাঙছে। এখন আপনাদের মানে কি চাইতেছেন, কি করলে এই ভাঙনটা কিছুটা কম বা রোধ হয়? ভালো হয় আমরা এখানে যে গুস্তার দিগুলো দিয়ে যে বান্ধা দিছে, গাঙ্গা যদি একটু বান্ধা দিত ওরকম ই করে, তাহলে আমরা একটু বাঁচতাম। তা যদি সরকারে না দেয় তাহলে আর তো আমার কোনো উপায় নেই। সেখানে স্থানীয় যারা মেম্বার বা চেয়ারম্যান তারা কোনো পদক্ষেপ দিচ্ছেন? তারা কি দেখতে পারেন লাগছে আপনাদের কিন্তু কোনো কিছু বলে নাই যে না। ভালো হবে বা এরকম? না, তাকে চোখে বাজেই নেই, কমানি পোলাটা কমানি। আপনারা কি ভয় করতেছেন এবার আরো ভাঙন বেশি হবে বা এই ধরনের না আরো ভাঙবে? ভাঙবে তো, এই যে কারো করে হান্নে মালা ঘাট খোঁজ পঙ্গু হয়েছে। এখানে যে গাছটা ভেঙে পড়ছে এটা কবে ছিল? এই যে গাছটা যে ভেঙে পড়ছে এটা কি কয়েকদিন আগে ওগুলো এখানে ছিল না? ওই কাল আসছিল, আজ ভাঙছে। কালকেও এই গাছটা এখানে ছিল? হ্যাঁ, ওই যে কাঁঠাল গাছ পড়ছে, কাঁঠাল গাছ তো দিই নেই, ওই যে পুকুর মাথায় কাঁঠাল গাছ আছে, এই যে ভাঙে সাজা আরো ভাঙছে, ভাঙন এই যে বারজা পড়ছে, বারজা ওই যে পড়ছে, ওখানে পড়ছে 4-5 দিন আগে, আর আজকে পড়ছে কাঁঠাল গাছ আর যে বারজা বাড়ি করা હતા মাটি চেয়ারম্যান না করেছিল, এটা মাটি বেচা হবে না, মাটি বেশি নেই, উপার আয় দিছে আমাকে এটা খালি বাঁধতেছে, উপার চর পড়ছে বিরাট, আমাকে জমি তো উপার দেয় উঠে দেয় না, তাহলে ইয়ের জমিন এখানে যে ইয়ে পড়ে গেল, ওই জন্য কি কোনো ই আছে নাকি।